বাংলাদেশের লোকেরা করছে গণভবন লুট, বাংলাদেশের লোকেরা করছে গণভবন লুট, সব তো নিয়েই নিয়েছে, শেষে ওটাও ছাড়লো না যেটা দিয়ে তাদের পিএম ঢাকতো নিজের কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে দুনিয়ার সব থেকে বেশি বোকাচোদারা কোথায় থাকে, তাহলে তুমি নিশ্চিন্তে বাংলাদেশের দিকে দেখিয়ে দাও। কারণ এখানকার লোকগুলো এতই বোকাচোদা নিজের দেশের সম্পদ চুরি করে নিজেকে প্রফেশনাল স্মাগলার মনে করছে। আর এই বাঞ্চত গুলো নিজের দেশের সম্পদ লুটে নিয়ে এত খুশি হয়েছে যেন মনে হচ্ছে যে কেউ ওদের মধ্যে পায়রার পাখানা দিয়ে শুশুড়ি দিচ্ছে। আর এক বোকাচোদাকে দেখো, মনে হয় বাদ জন্মে কোনোদিন খাইনি, আর এটাই হয়তো তার লাস্ট চিকেন খাওয়া হচ্ছে। কারণ আমি যা শুনলাম বাংলাদেশে নাকি লঙ্কার 500 টাকা কেজি। এমনিতেই 100 মিটার রেসে তোরা অনেক পিছিয়ে আছিস, এবার তো আবার পিছিয়ে গেলি রে। যে স্টুডেন্টরা নিজের জীবন দিয়েছে তারা নিশ্চয়ই দেশ থেকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবন দেয়নি, তারা আন্দোলন করছিল চাকরির শতাংশ নিয়ে, আর শেষে এসে তোমরা সেটাকে ধর্মের নাম দিয়ে দিলে। বাহ বাংলাদেশি বাহ, তোমরা হিন্দুদের উপর অত্যাচার করতে গিয়ে একবারও ভাবলে না যে তোমাদের বাড়ির পাশে একজন দেবী আছে যার বাহন হচ্ছে সিংহ। মায়ের মনটা না হয় নরম, কিন্তু তার বাহন গুলো যে সিংহ, তারা যদি একবার খেপে যায় তাহলে পুরো বাংলাদেশকে গিলে খাবে। তোরা যেমন একজোট হয়ে বাংলাদেশের সত্তা পাল্টে দিয়েছিস, আমরা ইন্ডিয়ানরা যদি এক হয়ে পেচ্ছাপ করি তাহলে তোমাদের দেশের সত্তা পাত্তা কিছুই পাওয়া যাবে না। হিন্দুদের মন্দির ভাঙছো, হিন্দুদের বাড়ি ভাঙছো, আগুন লাগিয়ে দিচ্ছ। হ্যাঁ মানলাম তোমরা হিন্দুদের দেখতে পাও না, কারণ তোমাদের ওটা মুসলিম দেশ। আর যেই হিন্দুদের সাথে তোমরা অত্যাচার করছো তাদেরকে তো আমরা নিজের করে নেবই, এতে আমাদের কোনো ক্ষতি নেই, এতে আমাদের উল্টো সুনাম হবে। বাংলাদেশ থেকে লোক এসে ভারতে থাকবে এবং ভারতের গুণগান গাইবে, ভারত মানে আমাদের মাকে ভালোবাসবে, এতে আমাদেরই ভালো। শুধু তোমরা যাদেরকে একটু অত্যাচার করছো, শুধু তাদেরকে দেখে আমাদের একটু কষ্ট হচ্ছে। বলে না ভাগ্যের দোষ, হয়তো তাদের ভাগ্যে এটাই লেখা ছিল। ভুলে যেও না 1971-এর কথা, যখন তোমাদের দেশে খাওয়ার মতো কিছু ছিল না, তখন ইসকন থেকে কোটি কোটি টাকা পাঠিয়ে তোমাদের পেটের খিদে মিটিয়েছে। সেসব কথাগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে? এটা না হয় বাদ দিলাম, এটা না হয় ছাড়লাম, আমরা উপকার করেছি, আমাদের উপকার ভুলে গেছে, তাতে আমাদের কোনো যায় আসে না, এটা না হয় বাদ দিলাম, এটা ছাড়লাম। কিন্তু তোমাদের দেশের ক্রিকেটার, তোমাদের দেশের ফিঙ্গার, যারা তোমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করছে, তাদের ঘরে পর্যন্ত আগুন লাগিয়ে দিচ্ছ, তারা হিন্দু বলে। মনে হয় পুরো পৃথিবীর বোকাচোদাগুলো বাংলাদেশেই জমা হয়েছে। ডক্টর এপিজে আব্দুল কালাম, আমাদের দেশের 11 নম্বর প্রেসিডেন্ট, যাকে আমরা মিসাইল ম্যান বলে চিনি, সে কিন্তু একজন মুসলিম। সে মুসলিম হওয়া সত্ত্বেও তাকে আমরা এখানে রেখেছি আর ভবিষ্যতেও রাখবো। আমরা কিন্তু এটা দেখিনি সে হিন্দু, মুসলিম কিংবা শিখ কিংবা বৌদ্ধ, যাই বলো, আমরা কিচ্ছু দেখিনি, ধর্ম কিন্তু আমরা দেখিনি। আমরা শুধু এটা দেখেছি আমাদের ভারত মায়ের জন্য সে কি করেছিল। আরে কাকে কি বোঝাচ্ছি? যারা নিজের দেশের ফ্রিডম ফাইটারকে সম্মান দিতে পারে না, যারা নিজের দেশের বিশ্বকবিকে সম্মান দিতে পারে না, যারা নিজেদের পিএম কে সম্মান দিতে পারে না, তার ব্রা নিয়ে খেলা করে মানুষের সামনে দেখায়, তারা আবার কি বুঝবে? শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, যেই স্টুডেন্ট গুলো প্রাণ দিল দেশটাকে স্বাধীন করার জন্য, তারা কি পেলো? হাঁসের ডিম। আর হাঁস তো কাকা নিয়ে চলে গেল।